আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা পেইড ক্যাম্পেইন, সেটা হচ্ছে রিভিউ ক্লাস। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হয়? সর্বপ্রথম আমাদের কাজ করতে হয় হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট থেকে বায়ারের পেজের এবং হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস নিয়ে রাখা। তো সেটা করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব business.facebook.com এ। business.facebook.com এ আসার পরে হচ্ছে আমরা সরাসরি আমাদের বিজনেস সেটিংস এ চলে যাব। বিজনেস সেটিংস এ আসার পরে বিজনেস সেটিংস সেট আপ বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের সেটিংস এ চলে যাও। সেটিংস এর মধ্যে যাবো, এই যে বিজনেস সেটিংস ক্লিক করি। বিজনেস সেটিংস এ ক্লিক করার মাত্রই হচ্ছে আমাদেরকে বিজনেস এর মূল পার্টে, বিজনেস অ্যাকাউন্টের মূল পার্টে নিয়ে আসছে। এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন রকম পেজ অ্যাড করতে পারি, তার পাশাপাশি হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে পারি। বায়ারের পেজ অ্যাড করতে হলে সরাসরি পেজেসে চলে যাব। পেজেসে আসার পরে হচ্ছে অ্যাড পেজে যাই এবং রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, বায়ারের পেজে যে নাম থাকবে সেই নাম এবং ইউআরএল লিখে সার্চ করলে আমাকে এখানে পেজ রিকোয়েস্ট, অ্যাক্সেস রিকোয়েস্ট দেখাবে। কথার কথা, আমি হচ্ছে ফরেকমার.নেট এই পেজটার অ্যাক্সেস নিতে যাচ্ছি। পেজের মধ্যে ক্লিক করি এবং বায়ারের কেমন ধরনের অ্যাক্সেস নিতে যাচ্ছি। এখানে দুইটা দুইটা অ্যাক্সেস লেভেল দেখাচ্ছে, পার্সিয়াল অ্যাক্সেস এবং হচ্ছে ফুল কন্ট্রোল। পার্সিয়ালের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজিং এন্ড কল, অ্যাডস, ইনসাইটস, এগুলো সব কিছু নিয়ে হচ্ছে আমি কাজ করতে পারি। এগুলো মূলত হচ্ছে বায়ারের জন্য আমি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অ্যাক্সেস। একই সাথে এভরিথিং, এভরিথিং এও হচ্ছে একই রকম কাজ করে, তবে এভরিথিং এর কন্ট্রোলটা একটু বিশদভাবে করা হয় এবং এটা পেজের, বায়ারের ফেসবুক পেজের ফুল কন্ট্রোল প্লাস হচ্ছে অনেক সময় বায়ারের বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস এর জন্য রিকোয়েস্ট চলে যায়। তো যার কারণে হচ্ছে আমরা ফুল কন্ট্রোলটা নেই না, আমরা শুধু নিয়ে থাকি পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করে দেন রিকোয়েস্ট অ্যাক্সেস এর মধ্যে যদি ক্লিক করি, বায়ারের বিজনেস অ্যাকাউন্টে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম দিয়ে, অথবা সাইদুর রহমান এই নাম দিয়ে হচ্ছে একটা রিকোয়েস্ট যাবে। বায়ার যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে বায়ারের পেজটা আমাকে এখানে যতগুলো পেজ দেখাচ্ছে সবগুলো পেজের মতো হচ্ছে দেখাবে। ঠিক একই রকম ভাবে পেজের অ্যাক্সেস এর পাশাপাশি আমরা অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস নিতে পারি। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে, আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাড এর মধ্যে ক্লিক করি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট এবং হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের একটা নাম্বার থাকবে 13 ডিজিটের মতো বা 13 ডিজিটের কম বেশি। সেই নাম্বারটা দিয়ে হচ্ছে এখানে কনফার্ম করে দেবো। সেটাও ঠিক আছে, সেটাও আমাদেরকে হচ্ছে ফুল কন্ট্রোলটা নিতে হবে। যখন বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে ফেলবো তখন ads.facebook. লিখে সার্চ করবো। সার্চ করার পরে হচ্ছে আমাদেরকে প্রথমে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো দেখাবে। প্রথমে আমার যে অ্যাডস অ্যাকাউন্টটা আছে সেই অ্যাডস অ্যাকাউন্টটা দেখাচ্ছে। আমরা ক্লিক করে সরাসরি সি মোর অপশনের মধ্যে যদি ক্লিক করি, যদি কোনো বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেওয়া থাকে তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টের নাম দেখাবে, অ্যাকাউন্ট আইডি দেখাবে এবং ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল এভাবে দেখাবে। তো আমরা যেহেতু একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করবো সেই কারণে হচ্ছে আমি আমার মূল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। মূল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমাকে এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে। এটা হচ্ছে রোজার মাসের ভেতরে কিছু অ্যাডভার্টাইজমেন্ট রান করা হয়েছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টের রিপোর্টও আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই টপিক, মানে অ্যাডভার্টাইজমেন্ট ফুল সেট আপ করার শেষে। এবং রিপোর্ট গুলো হচ্ছে আমরা অ্যাডসটা কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখে দেন হচ্ছে রিপোর্ট গুলো দেখব। এখানে
প্রথম তিনটা অ্যাডস এর মধ্যে যদি দেখি, একটা হচ্ছে ডেইলি বাজেট, পারফরম্যান্স সব হাই ভলিউম। ঠিক আছে, পারফরম্যান্স সব হচ্ছে আমার হাই ভলিউম। প্রথম তিনটা যদি আমি খেয়াল করি, হাই ভলিউম। একটা হচ্ছে আমরা ডেইলি বাজেটে অ্যাডভার্টাইজমেন্ট রান করেছি, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেটে রান করেছি। এখানেও আরেকটা হচ্ছে ডেইলি বাজেটে রান করা হয়েছিল। একটু পাশে যদি আসি, একটু পাশে আসলে হচ্ছে এখানে রেজাল্ট যেটা দেখাচ্ছে, রেজাল্টস এর মধ্যে 216টা 216টা মেসেজ আসছে। বাইরে সেল কতগুলো হয়েছে সেটা পরের বিষয়, 216টা মেসেজ আসছে। আবার 185টা মেসেজ আসছে। এবং লাস্টেরটা যদি দেখি, সেটা হচ্ছে পেজের রিচ বাড়িয়েছে, পেজটাকে বিভিন্ন রকম মানুষের কাছে হচ্ছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। ঠিক আছে, 6535টা পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, মানে ওই পোস্টে মানুষ গিয়ে গিয়ে দেখেছে। আর রিচ, ইমপ্রেশন, এগুলো নর্মাল জিনিস, এগুলো সবগুলোতেই হয়ে থাকে। কস্ট পার রেজাল্টটা হচ্ছে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করেছি, ইন টোটাল 165টা মেসেজ কনভার্সন হওয়ার পরে আমার পার মেসেজের জন্য হচ্ছে কত ডলার করে কেটেছে, এবং টোটাল স্পেন্ড কত করেছি, এবং কত তারিখ পর্যন্ত হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলেছিল সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ সবগুলো সেকশনেই একই রকম, শুধু হচ্ছে আমাকে ধরতে হবে বায়ারের জন্য কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিব। আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটের মধ্যে যখন যাব, তখন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুই ধরনের বাজেট পাই। লাইফ টাইম বাজেট হচ্ছে বায়ার আমাকে ফিক্সড একটা ডলার দিয়ে দিয়েছে, তার বাজেট হচ্ছে এত, 10 দিনের জন্য করবে বা হচ্ছে 1 মাসের জন্য করবে। সেটাকে হচ্ছে আমি লাইফ টাইম বাজেটের মধ্যে দিয়ে যতদিন যাবত তার অ্যাড চলবে এই ডলারের মধ্যেই চলতে থাকে। আবার আমি সেটাকেও হচ্ছে টাইম শিডিউল অনুযায়ী বা সময় অনুযায়ী হচ্ছে এটাকে সপ্তাহ বা হচ্ছে দিন হিসেবে সেটাকে ভাগ করে দিতে পারি। আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে আসার পরে হচ্ছে এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে যাচ্ছি না এঙ্গেজমেন্ট দিতে যাচ্ছি। আচ্ছা, এখানে লাইফ টাইম বাজেট যেটা, এটা ছিল হচ্ছে আমাদের আম, এটা ছিল, এটাও এঙ্গেজমেন্ট ছিল, এটাও এঙ্গেজমেন্ট ছিল, দুটেই আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এখান থেকে হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি লাইফ টাইম বাজেটটা কিভাবে সেট করেছিলাম। একটু এডিটে যদি যাই, এডিটে গেলে হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে এরকম করে ক্যাম্পেইন নেম দিতে বলছে। আমরা যার জন্য যে ক্যাম্পেইনটা দিতে যাচ্ছি সেই ক্যাম্পেইনের একটা নাম দিব। ঠিক আছে, তো এটা নোহালী ঈদ অর্গানিক মেহেদি, একটা মেহেদির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, তাও হচ্ছে ছোট একটা লোকেশন ধরে। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে ওই পেজের নাম এবং হচ্ছে ঈদের ওই মেহেদির নাম দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি। স্ক্রোল করে নিচে আসি, ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা এঙ্গেজমেন্টে দিয়েছিলাম। দেন লাইফ টাইম বাজেটে $100 দিয়ে দিয়েছি। এটা 1 মাসের শেষ 10 দিনের বা 15 দিনের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। 15 দিনে আমি $100 খরচ করতে যাচ্ছি। আচ্ছা, দেন এখানে নিচে হচ্ছে এডিটের মধ্যে ক্লিক করলে রান অ্যাডস অন এ শিডিউল, এটা অটোমেটিক্যালি চলে আসে। নেক্সট এর মধ্যে গেলে আমাকে নেক্সট ড্যাশবোর্ডটা এটা দেখাবে। দেন একটা অ্যাড সেটের নাম দিতে হয়। তা আমি আবার হচ্ছে অ্যাড সেটের যে নামটা দিই, এখানে বিশেষ করে হচ্ছে আমরা অডিয়েন্সদেরকে নিয়ে কাজ করি, নোয়ালি ঈদ অর্গানিক অডিয়েন্স। ঠিক আছে, এখানে মেয়েদের জন্য একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করছি। কনভার্সন কেমন হবে? কনভার্সন হচ্ছে মেসেজিং অ্যাপ এবং ক্লিক মেসেজ, এটা নর্মালি আমাদের থাকে। পেজটাকে সিলেক্ট করেছি, পেজ সিলেক্ট করার পরে হচ্ছে পেজ রিলেটেড ইনস্টাগ্রামেও অ্যাডভার্টাইজমেন্ট যাবে, এবং পেজের এঙ্গেজমেন্টটা হোয়াটসঅ্যাপে যেন না হয়, এখানে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, অটোমেটিক চলে আসে এগুলো। স্ক্রল করে নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে বাজেট এন্ড শিডিউলিং, আমি কত তারিখ থেকে হচ্ছে কত তারিখ পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। আমার 24 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চেয়েছিলাম।
আমার প্রায় হচ্ছে 20 দিনের মতো এখানে। মাসের সাথে 8 দিন আর এখানে 12 দিন, প্রায় 20 দিনের মতো হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চেয়েছিলাম। অ্যাড শিডিউলটা সেট করে দিয়েছি। এডিটের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে রাত 3টা 4টা পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। দেন সব বেলা 1টা থেকে আবার শুরু করে রাত 4টা পর্যন্ত চলবে। এবং শুক্রবার দিন সকাল সন্ধ্যা তো দিন রাত 24 ঘন্টা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এবং এখানে লোকেশন যদি আমি সেট করি, স্পেসিফিক কিছু লোকেশন, নোয়াখালীর মধ্যে স্পেসিফিক কিছু লোকেশনকে টার্গেট করে দেওয়া হয়েছে। আমি যদি এটার মধ্যে একটা লোকেশনের মধ্যে ক্লিক করি, এখানে দেখবেন যে হজবরলর মতো করে হচ্ছে দিয়ে দেওয়া আছে, বাট সে আমাকে বলেছিল যে স্পেসিফিক এই এই জায়গাগুলোতে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা সবার কাছে শো হয়। যার কারণে হচ্ছে আমি এই প্লেস গুলোকে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমার অডিয়েন্স কারা কারা হতে পারে, 18 থেকে 35 বছর বয়সের যারা আছে তারা হচ্ছে তার অডিয়েন্স। এবং জেন্ডার অল করে দেওয়া আছে, এখানে নারী পুরুষ সবাই হচ্ছে এই মেহেদিটা পারচেস করতে পারবে। ঠিক আছে, যার কারণে হচ্ছে জেন্ডার অল করে দেওয়া আছে। জেন্ডার অল করে দেওয়ার পরে আমাকে এখানে ডিটেল টার্গেটিং এর মধ্যে আমরা আহ, যখন ফেসবুক অ্যাডস এর কাজ করেছিলাম তখন কি বলেছি, যে আমি যে টপিক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্টটা দেবো সেই টপিক রিলেটেড হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার পরে সাজেশনস এর মধ্যে যদি ক্লিক করি, সাজেশনস এর মধ্যে ক্লিক করলে সেই রিলেটেড আমাকে আরো কিছু টপিক দেখাবে। অথবা আমরা ব্রাউজার মধ্যে গিয়ে একটা একটা করে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারে গিয়ে গিয়ে একজন একজন করে পার্ট অডিয়েন্সকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, খুঁজে বের করার পরে সেটাকে অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নামে একটা অপশন চলে আসবে। ক্লিক করা না মাত্রই হচ্ছে ওটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেন এখানে আর কোনো কাজ নাই, আমাদের চলে যেতে হবে নেক্সট ড্যাশবোর্ড। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে একটা অ্যাডস এর নাম দিতে হবে। অ্যাডস নেম দিয়ে দিলাম। এক সেকেন্ডের মধ্যে যদি যাই, এটা এখান থেকে নিবে না, কারণ হচ্ছে এখানে টাইম শিডিউলটা সেট করা নাই। টাইম শিডিউলটা সেট করা নাই, যার কারণে হচ্ছে এখানে ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না। আমরা এইরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চেয়েছিলাম, আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা এভাবেই হয়েছিল। ঠিক আছে, ছবি দিয়েছি, ছবির উপরে ক্যাপশন দিয়েছি, ক্যাপশনের পরে হচ্ছে এখানে একটা মেসেজিং এর ইয়ে দিয়েছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স এসেছে এখান থেকে। এটা হচ্ছে ডেইলি বাজেটের শিডিউলটা দেখলাম, সরি লাইফ টাইম বাজেটের শিডিউলটা দেখলাম বা অ্যাডসটা দেখলাম। একই রকম ভাবে যদি আমি ডেইলি বাজেটটা হচ্ছে ইডিটের মধ্যে যাই, এখানেও একই রকম ক্যাম্পেইন নেম একটা নেম দিয়েছিলাম। স্ক্রল করে নিচে আসি, আমার সেলস চাচ্ছি, সে কারণে হচ্ছে এঙ্গেজমেন্টে চলে গিয়েছিলাম। এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ডেইলি বাজেট সিলেক্ট করে 3 পার ডে হচ্ছে আমি $3.5 করে খরচ করতে চেয়েছিলাম। ঠিক আছে, $3.5 সেট করার পরে হচ্ছে এখানে অ্যাডস রান রান অ্যাডস অল দা টাইম সিলেক্ট করে নেক্সট ড্যাশবোর্ডে চলে যাবে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে আবার একই রকম অ্যাড সেট নেম। আমাদেরকে যখন অ্যাডভার্টাইজমেন্ট কারোর জন্য যদি আমরা অ্যাড রান করতে চাই বা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে ফুল অ্যাডভার্টাইজমেন্টটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করতে হবে এটার মানে হচ্ছে এই যে এখানে একটা নাম দিয়েছি, অর্গানিক হেনা মেহেদি, তারপরে ঈদ অর্গানিক হেনা মেহেদি অডিয়েন্স, দেন হচ্ছে ঈদ অর্গানিক হেনা মেহেদি ভিডিও। ঠিক আছে, এক একটা এক এক নাম দিয়ে হচ্ছে আমরা তৈরি করছি। বিশেষ করে আমরা যে টপিক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্টটা দিব সেই টপিক রিলেটেড হচ্ছে আমাদেরকে অ্যাড নেম, অ্যাড সেট নেম এবং হচ্ছে ক্যাম্পেইন নেমটাকে দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দিলে হচ্ছে একটা খুব সুন্দরভাবে হচ্ছে অপটিমাইজড হয়ে আমাদের রান হয়ে থাকে। এটা হচ্ছে
অডিয়েন্স সিলেক্ট করব। অডিয়েন্সের জন্য হচ্ছে তৈরি করেছিলাম মেসেজিং অ্যাপ। পেজটাকে সিলেক্ট করেছি। পারফরমেন্স হচ্ছে এখানে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ঠিক আছে। বাজেট টাইমটা সেট করে দিয়েছিলাম 30 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এটা যদিও 14 তারিখ পর্যন্ত হবে না, এটা ছিল হচ্ছে আমার ঈদের দিন পর্যন্ত বা ঈদের 28 রোজা পর্যন্ত ছিল। ঠিক আছে। দেন একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে বাজেট শিডিউলিং, স্পেন্ডিং লিমিট দেই নাই। অডিয়েন্স একই রকম হচ্ছে লোকেশন, এবং অডিয়েন্স টাইপটাতে যদি আমরা আসি, এইজ 18 থেকে 40, এখানে শুধু ওমেন দেওয়া আছে, যারা মহিলা মানুষ আছে বা আমাদের ফিমেল ইউজার আছে তাদের জন্য। এবং এখানে সেই রিলেটেড হচ্ছে আমার কিছু অডিয়েন্সদেরকে আমি টার্গেট করেছি। এখানে যে আমার সবাইকে টার্গেট করতে হবে তা না, আমার অডিয়েন্স মূলত কারা কারা হতে পারে তাদেরকে হচ্ছে ধরে ধরে আমরা টার্গেট করব। সেটা ব্রাউজে গিয়েও টার্গেট করতে পারি, অথবা হচ্ছে আমি এখানে খুঁজে বের করেও টার্গেট করতে পারবো। ঠিক আছে। দেন পরেরটাতে যাই, অ্যাড সেটে একটু স্ক্রল করে নিচে আসি। আমি কেমন ধরনের অ্যাড দিতে চাচ্ছিলাম, ক্যারোসেল অ্যাড, এবং ছবি দিয়ে কয়টা ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চেয়েছিলাম সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমরা পার্থক্যটা দেখলাম। সরাসরি একটা ক্রিয়েটের মধ্যে যাই। আমরা এখানে অ্যাড সেটের মধ্যে যেহেতু ক্লিক করেছি, এখানে আরো একটা জিনিস আপনাদেরকে রেজাল্টটা দেখাই। স্ক্রল করে পাশে যাই। তো এখানে পেমেন্ট ডিউ আছে, পেমেন্ট ডিউর কারণে হচ্ছে না, পেমেন্ট ডিউর কারণে না, এখানে দেখা দেখেন এখানে কিছু জিনিস বলা আছে। জাস্ট এই তিনটা: অ্যাবোভ এভারেজ, এভারেজ, অ্যাবোভ এভারেজ। আর নিচে মনে হয় একটা বিলো এভারেজ দেওয়া আছে। এই যে বিলো এভারেজ, এটা অন্য আরেকটা পেজের জন্য। তো এই রেজাল্ট গুলো হচ্ছে কেন আপনাদেরকে দেখাচ্ছি বা হচ্ছে কেন আপনারা দেখবেন। আমরা সবাই অ্যাড রান করব, যদি ফ্রিল্যান্সিং করি বা হচ্ছে আমাদের নিজেদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট রান করি, বা আমাদের নিজেদের যদি পার্সোনাল কোনো বিজনেস থাকে, ফোন পার্সোনাল ফোন ভাই ফোন। পার্সোনাল যদি বিজনেস থাকে, সেই বিজনেসের জন্য যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করি, তখন মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাডস যেগুলো রান করছি সেগুলো কি হচ্ছে ভালো পারফরমেন্স করতেছে, নাকি এভারেজ করতেছে সবার যেমন হচ্ছে আমারও একই রকম হচ্ছে, নাকি হচ্ছে আমার ফল করতেছে, মানে হচ্ছে এটা খারাপ রেজাল্ট আসতেছে। আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হয়। আচ্ছা, যেমন এটা একটা ক্লথিং ব্র্যান্ডের অ্যাডস দিয়েছিলাম। ক্লথিং ব্র্যান্ডের অ্যাড দেওয়ার পরে এখানে যে কস্টিংটা, যতদিনেরই অ্যাডভার্টাইজমেন্ট রান হয়েছিল, কস্টিংটা হচ্ছে পার মেসেজে বা পার কনভার্সনে 0.22 সেন্ট করে কাটছিল। আমার অ্যাডস এর কোয়ালিটি এবং অ্যাডস এর র্যাঙ্কিংটা অ্যাবভ অ্যাভারেজ। যে বাজেট দিয়েছিলাম, শিডিউলিং করেছিলাম, সেই শিডিউলিং অনুযায়ী সবকিছু অনুযায়ী অ্যাভারেজের উপরে চলে গেছে। এঙ্গেজমেন্ট র্যাঙ্ক রেট বা রেট র্যাঙ্কিং, এটাও হচ্ছে অ্যাভারেজ, সবগুলোর মতোই ছিল। বাট কনভার্সন রেট, রেটিং বিলো অ্যাভারেজ। বিলো অ্যাভারেজের মানে হচ্ছে আমার ভালো রেজাল্ট হচ্ছে, অ্যাডস এর কোয়ালিটিটা ভালো, এঙ্গেজমেন্ট মোটামুটি, কিন্তু যাদের মাধ্যমে যাদেরকে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছি তাদেরকে আমি সেলে কনভার্ট করতে পারছি না। সেলে কনভার্ট না করতে পারার কারণে হচ্ছে এটাকে আমাকে বিলো অ্যাভারেজ বলতেছে।
আমি যদি বায়ারে সেল না করাইতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা বিলো অ্যাভারেজে চলে আসবে। এবং বিলো অ্যাভারেজে আসা মানে হচ্ছে আমার বায়ারের জন্য যে অ্যাডসটা রান করছি সেটা সম্পূর্ণ খারাপ একটা অ্যাডভার্টাইজমেন্ট রান হচ্ছে। বিলো অ্যাভারেজের মানেটা হচ্ছে এটা। স্ক্রোল করে উপরে আসে। দেন মেহেদির দুইটা অ্যাড, একটা হচ্ছে এটা, এটা লাইফ টাইম বাজেটে গিয়েছিল, এটা ডেইলি বাজেটে গিয়েছিল। লাইফ টাইম বাজেটে যখন দিয়েছিলাম, প্রত্যেকটা মেসেজে হচ্ছে আমার 0.09 সেন্ট করতে কাটছিল। অ্যাডভার্টাইজমেন্টের কোয়ালিটিটা ছিল এভারেজ, সবার যেমন আমারটাও একই রকম ছিল। এঙ্গেজমেন্টে যখন আহ, গিয়েছে, তখন হচ্ছে অ্যাবভ এভারেজ। অ্যাবভ এভারেজ হচ্ছে ফেসবুক একটা অ্যালগোরিদম সেট করে, বা ফেসবুক একটা এস্টিমেটেড বাজেট বা হচ্ছে এস্টিমেটেড অডিয়েন্সকে বলে দেয় যে এদের কাছে যাবে, এরা আমার রিয়েল অডিয়েন্স, এবং হচ্ছে এদের মধ্যে থেকে হচ্ছে আমি কিছু সেল পাবো, এবং তাদের এঙ্গেজমেন্টটাও হচ্ছে ভালো দেখাবে। এভারেজ মোটামুটি অ্যাজ ইউজুয়াল সবাই যেমন নক করে, ওই রকম নকটা আমার কোয়ালিটিটা হচ্ছে এভারেজে ছিল, কিন্তু এঙ্গেজমেন্টটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমার অ্যাবভ এভারেজ, কিন্তু এখান থেকে যে সেলটা কনভার্ট করেছিলাম সেটা এভারেজ। সেলটা এভারেজ হওয়ার কারণে হচ্ছে খরচটা বেশি হয়েছে, ডলার স্পেন্ডিংটা বেশি হয়ে গেছে, কিন্তু আমার কনভার্সনটা লিমিটেড ছিল, অত বেশি হয় নাই। লাস্ট বা একদম শেষে ডেইলি বাজেটে যেটা করেছিলাম, সেটা আমার কোয়ালিটি হচ্ছে অ্যাবভ এভারেজ, এঙ্গেজমেন্ট রেট এটাও হচ্ছে অ্যাবভ এভারেজ, সেলটাও হচ্ছে অ্যাবভ এভারেজ। মানে এই অ্যাডভার্টাইজমেন্টটা হিট করেছে। হিট করার মানে হচ্ছে যতজন মানুষ দেখেছে, 100 জন মানুষ দেখলে 90 জন বা 85% হচ্ছে আমাকে মেসেজ দিয়েছে, এবং 85 থেকে 75 টু 80% হচ্ছে আমার প্রোডাক্টটা পারচেস করেছে, এবং সব ছিল আমার অ্যাডস এর কাস্টমার। যার কারণে এগুলো সবগুলো হচ্ছে আমার অ্যাবভ অ্যাভারেজে আসছে। এবং আমি এই 11.12 ডলারে সেল কনভার্ট করছি কত বলতে পারবেন? বাহ, 5 জন ছিলাম, 3 জন চলে গেছে। এই 12 ডলারে হচ্ছে আমার সেল কনভার্ট হয়েছে প্রায় 50,000-এর মতো। ছোট একটা প্রোডাক্ট, অনেক দামি প্রোডাক্ট, এবং যে প্রোডাক্টটা ছিল পার পিস ফোনের দাম একটু হাই রেঞ্জের ছিল। আলহামদুলিল্লাহ হচ্ছে ওইটা ঈদের আহ রোজা 28টার সময় হচ্ছে প্রোডাক্টের স্টক আউট হয়ে গেছে। এগুলো হচ্ছে আপনারা লাইভ এক্সাম্পল। অ্যাবভ এভারেজ, এভারেজ এবং হচ্ছে বিলো এভারেজ আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা কষ্ট করে সরাসরি চলে যাই আমাদের ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে আসি, যেহেতু হচ্ছে সব অ্যাবভ এভারেজে গিয়েছে, আমরা এঙ্গেজমেন্টে যাই, কন্টিনিউ করে নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে রিকমেন্ডেড সেটিং বলতেছে, আমরা ম্যানুয়াল সেটআপে চলে যাই। দেন ক্লিক করে নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পর হচ্ছে ক্যাম্পেইন নেম, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। বাইরে যে কোনো বিজনেস হতে পারে, রেস্টুরেন্ট বিজনেস হলে রেস্টুরেন্ট বিজনেস, ফুড আইটেম হলে ফুড আইটেম, বা হচ্ছে কুরিয়ার সার্ভিস রিলেটেড যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়, বা রিয়েল এস্টেট রিলেটেড, অথবা হচ্ছে যে মোটরস অ্যান্ড ভেহিকেলস রিলেটেড, যে কোনো রিলেটেড, সেই রিলেটেড হচ্ছে আমরা নামটা দিয়ে দিব। আচ্ছা, কথার কথা হচ্ছে আমরা একটা বিউটি অ্যান্ড সোপ বা পার্সোনাল কেয়ারের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি। ক্যাম্পেইন নেম আমরা দিতে পারি
লাক্সারি লাক্সারি প্রোডাক্ট ক্যাম্পেইন নেম, আপাতত একটা লাক্সারি প্রোডাক্ট নাম দিলাম। ক্যাম্পেইন ডিটেলস, বাইং বাইং টাইপ অ্যাকশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা সেলস ক্যাম্পেইন করতে চাচ্ছি, এই বিশেষ দরকার নাই। অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে ডেইলি বাজেটে দিতে যাচ্ছি নাকি লাইফ টাইম বাজেটে দিতে যাচ্ছি। আচ্ছা, আমরা কথার কথা ডেইলি বাজেটে দিতে যাচ্ছি। ডেইলি বাজেটে কত, কথার কথা প্রতিদিন আমার $5 করে আমি খরচ করতে চাচ্ছি। বাজেট শিডিউলিং, এটার দরকার নাই। অ্যাড, রান অ্যাডস অল দ্য টাইম। নেক্সটে চলে যাই। এখানে একটা অ্যাড সেট নেম দিতে বলছে। লাক্সারি প্রোডাক্ট অডিয়েন্স। মেসেজ কনভার্সন কেমন হবে মেসেজিং এ, অথবা হচ্ছে যদি বায়ারের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারি। অন ইউর অ্যাড বলে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিব শুধু সেটার মধ্যে থেকেই আমাকে দেখে মেসেজ করবে। ঠিক আছে। অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক পেজ। ফেসবুক পেজে দিলে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের কস্টিংটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা মেসেজিং অ্যাপস এর মধ্যে রাখতেছি পেজ, যেটা সেই পেজটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। কথার কথা আমি এই পেজটাকে সিলেক্ট করলাম। পেজ সিলেক্ট করলাম, পেজে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে সেটাকে আমরা কানেক্ট করে নিব, যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কানেক্ট না করলেও কোনো সমস্যা নাই। পেজ রিলেটেড যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা অটোমেটিক্যালি হচ্ছে আমার এখানে পেজ সহ পেজের লোগো দিয়ে অ্যাড হয়ে যাবে। স্ক্রল করে নিচে আসি। বাজেট এন্ড শিডিউল। বাজেট এন্ড শিডিউলের মধ্যে এসে হচ্ছে আমরা কবে থেকে এবং কত তারিখ পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি সে টাইম এন্ড ডেটটা উল্লেখ করে দিতে হবে। কথার কথা আজকে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 15 দিনের একটা ক্যাম্পেইন করবো। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন রান হবে। এবং 15 তারিখ কয়টা থেকে, রাত 9টা থেকে। 15 তারিখ রাত 9টা থেকে 30 তারিখ রাত 12টা পর্যন্ত হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। স্ক্রল করে নিচে আসি, অ্যাড স্পেন্ডিং লিমিট। এখানে কোনো হচ্ছে স্পেন্ডিং লিমিট আমরা দিব না। ডেইলি, লো বাজেট এবং হচ্ছে হাই বাজেট দুটা বলে, মিনিমাম এবং ম্যাক্সিমাম এগুলো দেওয়ার দরকার নাই। নিচে আসি, কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। এডিটে আসি। এডিটে আসার পরে হচ্ছে বাংলাদেশ হলে পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করবো, বা স্পেসিফিক কোনো লোকেশন হলে লোকেশনের নামটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব, এবং ওই লোকেশন অনুযায়ী কত কিলোমিটার এরিয়া জুড়ে আমার অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হবে সেটাকে উল্লেখ করে দিতে হবে। ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। এর মধ্যে ক্লিক করি, ঢাকা ডিভিশন বাংলাদেশ পুরোটাকেই হচ্ছে সে সিলেক্ট করে নিয়েছে। আচ্ছা, 25 কিলোমিটার না, এটাকে হচ্ছে আপাতত জন্য 10 কিলোমিটার করে দিই। 10 কিলোমিটার একটা লোকেশনের মধ্যে হচ্ছে 10 কিলোমিটার করে দিলাম। এভাবে একের অধিক আমরা লোকেশন, ঢাকার ভিতরে লোকেশন একের অধিক লোকেশনকে হচ্ছে আমরা টার্গেট বা পিন করে দিতে পারি। হুম, একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে মিনিমাম আমি কত বছর বয়সের অডিয়েন্সদেরকে টার্গেট করতে চাচ্ছি। মিনিমাম এজ হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, 18 হলে 18, 20 হলে 20। 20-এর নিচে তখন গিয়ে হচ্ছে আমাকে আর কোনো অডিয়েন্স দেখাবে না। ল্যাঙ্গুয়েজ দরকার নাই। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ইউজ অরিজিনাল অডিয়েন্স। অরিজিনাল অডিয়েন্স দেওয়ার পরে হচ্ছে আমার এজ 20 থেকে কত বছর বয়সের মানুষজনকে আমি দেখাতে চাচ্ছি। তার কথা 20 থেকে 35 পর্যন্ত যারা, বা 40 এজ পর্যন্ত যারা আছে আমি তাদেরকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা কাদের কাদের কাছে পৌঁছাবে। এখন লাক্সারি প্রোডাক্টস লিখেছি, লাক্সারি প্রোডাক্ট কি, এটা বিউটি এন্ড কসমেটিক রিলেটেড
হতে পারে, অথবা হচ্ছে ডিরেক্ট কসমেটিক্স হতে পারে। এখন এটা স্কিন, কথার কথা স্কিন কেয়ার, তাহলে হচ্ছে আমরা স্কিন কেয়ার যদি হয় তাহলে হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিক্স লিখে সার্চ করি। আমাদেরকে আপাতত এখন পর্যন্ত কোনো বিউটি অ্যান্ড কসমেটিক্স দেখাচ্ছে না। বিউটি অ্যান্ড কসমেটিক্স যদি না দেখায়, শুধু কসমেটিক্স লিখে সার্চ করি। কসমেটিক্স পার্সোনাল কেয়ার, আমার মূল টপিকটা হচ্ছে এটা। কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ারের মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করানো মাত্র হচ্ছে আমার একটা ক্যাটাগরি এখানে বসে গেছে। দেন সাজেশনের মধ্যে ক্লিক করেন। সাজেশনের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে এই যে যেই অডিয়েন্স গুলো হচ্ছে আমাকে দেখাবে, এস্টিমেটেড অডিয়েন্সের সাইজটাও হচ্ছে এদের উপর ভিত্তি করে কমবে বাড়বে। আমরা চেষ্টা করব যেন সবসময় ব্রড একটা অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সাজেশনের মধ্যে যাই, স্কিন কেয়ার। তারপরে হচ্ছে আমার কসমেটিক যারা ব্যবহার করবে তারা কি ন্যাচারাল স্কিন কেয়ার করবে নাকি হচ্ছে এই বিভিন্ন লাক্সারি প্রোডাক্টের স্কিন কেয়ার করবে। ন্যাচারাল স্কিন কেয়ার হতে পারে। এই যে এখান থেকে হচ্ছে যাদেরকে আমি সিলেক্ট করছি, বিউটিফুল স্কিন ব্র্যান্ড, যারা ফেসবুকে হচ্ছে এই জিনিসগুলো দেখে, এগুলোর উপরে যারা ইন্টারেস্টেড, তাদেরকেই হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা সরাসরি দেখাবে। একই সাথে হচ্ছে অনলাইন শপিং, যারা এই যে ফেসবুক থেকে বা হচ্ছে দারাজ থেকে অথবা হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইট আছে, সেগুলো থেকে হচ্ছে পারচেস করে, তাদেরকেও যেন হচ্ছে আমার টার্গেটের ভেতরে আসে, যার কারণে হচ্ছে অনলাইন শপিংটাকে টার্গেট করেছি। ঠিক এভাবে করে করে প্রত্যেকটা আমার টপিক অনুযায়ী প্রত্যেকটা টপিককে আমি সাজেশনস এর মধ্যে থেকে নিতে পারি। একের অধিক নিলেও কোনো সমস্যা নাই, বা হচ্ছে আপনার 10 থেকে 12টা নিলেও কোনো সমস্যা নাই। তবে যত ব্রড এবং যত ভালো অডিয়েন্স ডিটেল টার্গেট করা যায় সেটা আপনার জন্য এবং আপনার বায়ারের জন্য, দুজনের জন্যই ভালো। এভাবে সাজেশন থেকে বের করে একটা একটা করে তাদেরকে সিলেক্ট করবো, সিলেক্ট করে দেন সরাসরি চলে যাব হচ্ছে সেভ অডিয়েন্স। এবং এই অডিয়েন্সদেরকে কিভাবে সেভ করতেছি বা করছি তার একটা নাম দিতে হবে। এখন আমার এখানে অলরেডি হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের নামে চলে আসছে। আমি এটাকে হচ্ছে ব্র্যান্ড নাম দিয়ে সেভ এজ নিউ, এখন নতুন একটা অডিয়েন্স আমার সেট হয়েছে। নতুন অডিয়েন্স সেট হওয়ার পরে আমরা এটাকে নেক্সটে চলে যাব। আমি যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমার নেক্সট ড্যাশবোর্ডে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, লাক্সারি গুডস ইমেজ বা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, যাই লিখি। স্ক্রল করে নিচে আসার পরে ইউজ ফেসবুক পেজ, যে পেজটাকে হচ্ছে আমরা অ্যাড করেছিলাম সেই পেজ, অথবা হচ্ছে আমরা সেই পেজের মধ্যে যে পোস্ট ক্রিয়েট আছে পোস্ট, অথবা নতুন করে অ্যাডভার্টাইজমেন্টের জন্য পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারে। ক্রিয়েটেড এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমি সেখানে কেমন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি, সিঙ্গেল ভিডিও ইমেজ আর ভিডিও দিতে যাচ্ছি নাকি হচ্ছে ক্যারাথান মানে মাল্টিপল ইমেজ আর ভিডিও দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্ট
রান করছে। তো বিশেষ করে হচ্ছে আমরা ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি সেগুলো কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল অ্যাড হয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্যারোসেল বা সিঙ্গেল ইমেজ, শুধু সিঙ্গেল ইমেজ ভিডিও হয়ে থাকে। সেটা বুঝবেন কিভাবে? সেটা হচ্ছে আমরা ফেসবুকে গেলে বুঝতে পারবো। এই যে স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা। এবং এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখেও হচ্ছে আপনারা আইডিয়া নিতে পারবেন কিভাবে। থ্রি ডটস এর মধ্যে ক্লিক করেন, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে আহ হোয়াই এম আই সিইং দিস অ্যাড ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে তারা আমাকে কেন অ্যাডসটা দেখাতে যাচ্ছে এটা রিজন বলতেছে। প্রাইমারি লোকেশন ইন বাংলাদেশ এবং টার্গেটেড এজ হচ্ছে তার 18 বছরের উপরে যারা আছে তাদেরকে টার্গেট করছে। প্রাইমারি লোকেশন বাংলাদেশ, লোকেশনের মধ্যে আমি পড়ে গেছি। এখানে এই যে দুটো অপশন দেখাচ্ছে, এর বেশিও হচ্ছে অপশন আমাদেরকে দেখাতে পারে। তা কিভাবে? এটিভি জব বাংলাদেশ, এটাই দেখি। দেখেন, শো ইন্টারেস্টিং এমপ্লয়মেন্ট কেরিয়ার, কেরিয়ার এমপ্লয়মেন্ট। দেখেন, আমি বিশেষ করে বিভিন্ন পার্ট টাইম ফুল টাইম জবের জন্য ফেসবুকে নানান ভাবে ঘাটাঘাটি করি এবং গুগলেও ঘাটাঘাটি করি। এবং সব হচ্ছে জব রিলেটেড। দেখেন, এমপ্লয়মেন্ট, কেরিয়ার, জব রিক্রুটমেন্ট, জব হান্টিং, জব ইন্টারভিউ, কেরিয়ার ডেভেলপমেন্ট, পার্ট টাইম জব, অথবা হচ্ছে জব ফেয়ার, অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট বা এন্ট্রি লেভেল জব। এগুলো সে সবগুলো টার্গেট করে রেখেছে তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য। যার কারণে হচ্ছে তার এই টার্গেটেড অডিয়েন্সের মধ্যে আমিও পড়ে গেছি, এবং এই কারণে হচ্ছে সে আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছি। আচ্ছা, 2টা মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে হচ্ছে আমি শুরু করতেছি। এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে হোয়াই এম আই সিইং দিস অ্যাড এর মধ্যে গেলে তারা আমাদেরকে যে টপিক গুলো রিলেটেড দেখাচ্ছে, অনেক সময় এগুলো অনেক অ্যাডভার্টাইজমেন্টে দেখা যাবে, অনেক সময় অনেক অ্যাডভার্টাইজমেন্টে দেখা যাবে না। তবে এখানের মধ্যে এই যে আমি যে জিনিসগুলো সিলেক্ট করছি এখন, এখানের মধ্যে যে টপিক গুলো তারা সিলেক্ট করছে, এই টপিক রিলেটেড এর মধ্যে হচ্ছে আমি তাদের এক্সপেক্টেড অডিয়েন্স হয়ে গিয়েছি। এবং আমরা যে এই এখানে একটা অ্যাডস এর মধ্যে যে অডিয়েন্সদের বিভিন্ন ক্যাটাগরি ভাগ করছিলাম, স্ক্রোল করে নিচে আসি, ডিটেল টার্গেটিং এ আমি যদি এখানে একটু এডিটে যাই, এবং এখানে এই যে ডিটেল টার্গেটিং এর মধ্যে এখানে সাজেশন, অথবা হচ্ছে আমি এখানে ইন্টারেস্ট, বিহেভিয়ার বা ডেমোগ্রাফির মধ্যে যাদেরকে বের করতেছি, এগুলোই হচ্ছে সেই টপিক গুলো। অনেক অ্যাডসে এই ধরনের কিছুই দেখতে পাবেন না, অনেক অ্যাডসে আবার এভাবে সবকিছুই দেখতে পারবেন। ঠিক আছে? তো এগুলো কিছু কিছু অ্যাডস 100% অপটিমাইজ বা সিকিউর অ্যাডস হলে তখন গিয়ে হচ্ছে আমাদেরকে অনেক সময় দেখায় না। তবে এই যাদের গুলো দেখতে পাচ্ছি তাদের গুলো দেখেও হচ্ছে আমরা আইডিয়া নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তা এখানে যদি এটা আসি, এটা বিশেষ করে হচ্ছে একটা ওয়েবসাইট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট। যার কারণে আমি যদি এখানের মধ্যে ক্লিক করি আমাকে সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি একটু স্ক্রল করে নিচে আসি, ক্যারোসেল অ্যাড এর কোনো অ্যাডস আছে কিনা একটু দেখি। ক্যারোসেল অ্যাডস এর, এটা ফেসবুকের বিফোর অ্যাডস, অ্যাডস বিলো, গেমিং অ্যাড, টুলস রিলেটেড অ্যাড,
আচ্ছা, আপাতত হচ্ছে এখানে আমাদের যে অ্যাডসটা চাচ্ছি ওই ধরনের কোনো অ্যাড দেখাচ্ছে না। তো আমরা লাক্সারি গুডস ইমেজের মধ্যে যাই, ইমেজে আসি। আসার পরে হচ্ছে আমি ক্রিয়েট অ্যাডে যাব। ক্রিয়েট অ্যাড এর মধ্যে গেলে হচ্ছে আমি এখান থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে দিতে পারি। এবং অ্যাড ইমেজের মধ্যে যাই, অ্যাড ইমেজের মধ্যে যদি ক্লিক করি আমাকে উম, কয়টা ছবি দিয়ে আপনি অ্যাড, সিঙ্গেল ইমেজ দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা রেডি করে দিতে হবে। তাহলে হচ্ছে আমার বিউটি আইটেম হচ্ছে এটা, কথার কথা এটাকে হচ্ছে নেক্সট এর মধ্যে ক্লিক করি। এটা ফেসবুকে আমাকে রিকমেন্ডেড সাইজ গুলো দিয়ে কিভাবে কিভাবে দেখাবে সবগুলো সাইজ আমাকে দেখাচ্ছে, এবং ইমেজ গুলো হচ্ছে আমাদেরকে অলওয়েজ অপটিমাইজ করে নিতে হবে। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে অপটিমাইজেশন বা অপটিমাইজার একটা অপশন দেখাচ্ছে। এই যে এখানে অল অপটিমাইজ, এটা অনেক সময় হচ্ছে ডিজেবল করা থাকে, এভাবে অফ থাকে। এটাকে এসে সরাসরি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অল অপটিমাইজ, সে যতগুলো প্ল্যাটফর্মে যাবে সবগুলো প্ল্যাটফর্মের জন্য যেন এটা এনেবল থাকে, সেজন্য হচ্ছে তাকে অল অপটিমাইজ অন করে দিতে হবে। এবং প্রত্যেকটা জায়গাতে সে কোন জায়গাতে কিভাবে দেখাবে সবকিছু অন করে দিলাম। ডানের মধ্যে ক্লিক করি, আমার ইমেজ অপটিমাইজেশনের কাজ শেষ। এখন আসেন এখানে প্রাইমারি টেক্সটে কি বসাবেন, হেডলাইনে কি বসাবেন, কল টু অ্যাকশনে কেমন জিনিস বা অ্যাকশন বাটন কেমন থাকবে। প্রাইমারি টেক্সটটা বিশেষ করে আমি যেই প্রোডাক্ট রিলেটেড, যে টপিক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি, তখন আমাকে প্রাইমারি টেক্সটে সেই প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্টের টপিক বা প্রোডাক্টের ডিটেলস আমাকে এখানে লিখে দিতে হবে। হেডলাইনের মধ্যে হচ্ছে চ্যাট উইথ আস, অথবা হচ্ছে বিশেষ করে আমরা পেজের নাম দিয়ে থাকি, পেজের নাম দিলাম। কষ্ট করে হচ্ছে পেজে, এই যে প্রোডাক্টস এর যে কোয়ালিটিটা আছে বা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে যা কিছু বলা আছে সব কিছু হচ্ছে আমি কপি করে নিলাম এখান থেকে, এবং প্রাইমারি টেক্সটের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই। বসায় দিলে হচ্ছে আমার এই প্রোডাক্ট রিলেটেড কমপ্লিট ডিটেলস বসে গেছে, পেজের নাম বসে গেছে, কল টু অ্যাকশন বাটন এটা কি হচ্ছে আমি সেন্ড মেসেজে রাখতে যাচ্ছি নাকি হচ্ছে আমি অন্য কিছু দিতে যাচ্ছি, ঠিক আছে, নাকি অর্ডার নাও দিতে চাচ্ছি। আমরা অর্ডার নাও করে দিই, কারো যদি পছন্দ হয় তারা হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখবে এবং অর্ডার নাও মধ্যে ক্লিক করে আমাকে মেসেজ করে অর্ডার দিবে যে তার এই জিনিসের প্রয়োজন। এই মুহূর্তে যারা আছেন নেক্সট ক্লাসে কষ্ট করে সবাই ক্লাসের শুরুর দিকেই চলে আসবেন, বরাবর 7টা বাজে চলে আসবেন, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস করানো হবে। আজকে অনেকে হয়তো মনে ক্লাস আছে বা নেই কনফিউশন থাকতে পারে, অথবা হচ্ছে অনেকে জানেন না দেখেই দেরি করে আসবেন। নেক্সট ক্লাসটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ক্লাস হবে, যার কারণে সবাই সময় মতো হচ্ছে ক্লাসে চলে আসবেন এবং ক্লাসটা করবেন। প্রোডাক্টের ডিটেলস লিখে দিলাম। যদি এটা কিভাবে পারফর্ম করবে, যদি এটা নিয়ে কোনো কনফিউশন লাগে থাকে, তাহলে হচ্ছে ভিউ, এই যে অ্যাডভান্টেজ প্রিভিউস এর মধ্যে চলে যাবে। অ্যাডভান্টেজ প্রিভিউর মধ্যে গেলে আমার ফেসবুক ফিডে কিভাবে দেখাবে, ফেসবুক ফিডে টেমপ্লেট গুলো কিভাবে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে কিভাবে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডের মধ্যে অ্যানিমেশন আকারে কিভাবে দেখাবে, ঠিক আছে, সবগুলো হচ্ছে তারা এখানে দেখিয়ে দিচ্ছে। ইন টোটাল কতগুলো প্ল্যাটফর্মে যাবে, কিভাবে দেখাবে, এখানে 19টা প্লেসমেন্টের কথা বলা হচ্ছে।
এবং অর্ডার নাও যেটা বলেছি, আমার এখানে মেসেজিং এর একটা অপশন অর্ডার নাও চলে আসে। জাস্ট আমরা পুরোটা জিনিস চেক করে পাবলিকের মধ্যে ক্লিক করলে আমার প্রোডাক্টের যেই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি সবগুলো একসাথে পাবলিশ হয়ে অ্যাডভার্টাইজমেন্টটা নির্দিষ্ট সময় অনুযায়ী রান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এখানে তো হচ্ছে আমরা দেখলাম সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ক্যারোসেলের ক্ষেত্রে কেমন হয়? ক্যারোসেলের ক্ষেত্রে আমি অনেকগুলো ছবি দিয়ে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চাই। এখন অনেকগুলো ছবি দিয়ে যদি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চান, প্রত্যেকটা ছবির জন্য হচ্ছে আপনাকে আলাদা আলাদা ডেসক্রিপশন কপি করে এনে বসাতে হবে। সেটা কিভাবে? অ্যাড অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ড। তারা বলতেছে মিনিমাম 2টা কার্ড অ্যাড করার জন্য। ক্যারোসেল অ্যাডে সর্বোচ্চ হচ্ছে আমরা 10টা ছবি অ্যাড করে পাবলিশ করতে পারবো। অ্যাড কার্ডের মধ্যে যাই, অ্যাড ইমেজের মধ্যে যাই, যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখাচ্ছে। কন্ট্রোল চেপে ধরে এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, দুইটা পিয়ালার মধ্যে যদি যাই, তিনটা, চারটা, 5টা, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে আমি কোন কোন আইটেমটা রিলেটেড অ্যাড দিতে যাচ্ছি সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এবং সিলেক্টেড আইটেম এই 10 আউট অফ 8 কন্টিনিউ করে আমার সবগুলো ছবি একসাথে আপলোড হয়ে যাবে। এবং যখন অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে তখন একটা ছবির পরে আরেকটা ছবি পাশাপাশি আমাদেরকে দেখাবে। এটা দেখেন, এটা দেখেন একটা ছবির পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছে। এই ক্ষেত্রে প্রবলেমটা আপনারা কি ফেস করবেন? প্রবলেমটা ফেস করবেন এখানে যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে। তখন গিয়ে হচ্ছে আপনাদেরকে এখানে প্রত্যেকটা ছবির পাশে যে পেন্সিল আইকনটা আছে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন এবং প্রত্যেকটা ছবি রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন লিখে দিতে হবে। হেডলাইন চ্যাট উইথ আস, প্রথম ইমেজটা হচ্ছে এটা, প্রাইমারি টেক্সটটা কই, হেডলাইন হচ্ছে এটা হচ্ছে প্রথম ছবির জন্য হচ্ছে চলে আসছে। এই যে ছবির মধ্যে ক্লিক করা, ছবির মধ্যে ক্লিক করলে হচ্ছে প্লেসমেন্ট গুলো দেখাবে আমার। জিনিস দেখাতে চাচ্ছিলাম। ডেসক্রিপশনের মধ্যে যদি ক্লিক করি এখানে আমাকে হচ্ছে সব একই রকম ক্যাটাগরি যদি প্রোডাক্ট হয় এবং সবগুলো যদি একই ডিটেলস থাকে, তখন গিয়ে হচ্ছে অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু অল কার্ডের মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা ডেসক্রিপশন, প্রত্যেকটা ছবি এবং হচ্ছে প্রত্যেকটা ছবির ক্যাটাগরির বা অ্যাবাউট যেটা ডেসক্রিপশনটা টোটাল একটাই হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তখন হচ্ছে ইমেজে যাবেন, ইমেজের মধ্যে গিয়ে পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করে হেডলাইন ডেসক্রিপশন যেটা দেওয়া আছে ওই ছবি রিলেটেড হতে ডেসক্রিপশনটা এখানে কপি পেস্ট করে বসে ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে তোর বের হয়ে যাবে। বের হয়ে সবগুলো যখন সেট হয়ে যাবে তখন পাবলিশের মধ্যে ক্লিক করলে আমার অ্যাডসটা রান হওয়া শুরু করবে। এটাই ছিল হচ্ছে আমাদের ডেইলি বাজেট বলেন এবং হচ্ছে লাইফ টাইম বাজেট, দুটোর একই সিস্টেমে কাজ।
জাস্ট ডেইলি বাজেটটা হচ্ছে প্রতিদিনের জন্য আমরা একটা অ্যামাউন্ট অ্যাড করে দিব। আর লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে হচ্ছে আমার প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত, প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, সেটার টাইম শিডিউলটা হচ্ছে আমার উল্লেখ করে দিতে হবে। উল্লেখ করে দেওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা অপটিমাইজ হয়ে আমরা পাবলিশ করে দিলেই হচ্ছে রান হওয়া শুরু করবে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, মমিনুল ইসলাম স্যার, আপনার যে প্রবলেমটা ছিল, একটু কষ্ট করে যদি পারেন তাহলে হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন আমার। জি স্যার, আছি স্যার। স্ক্রিনটা শেয়ার করে দেখেন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। টুইটারে যান। তখন তো লিখতে পারতেছি না। লিখেন এখানে twitter.com লিখেন। নাম লিখেন। এমডির পরে, ইসলামটা শেষ করে এমডির পরে হচ্ছে একটা স্পেস দিবেন। ইউজ ইমেল। এবং রিলোড চ্যালেঞ্জ দেখতেছি। স্যার এটা মিলাইতে পারতেছি না। এখানে জুতাটা কোন দিকে মুখ করে আছে? জুতাটা হচ্ছে এই বরাবর থাকতে হবে। জুতার মুখ হচ্ছে ওইদিকে। এই যে জুতা, জুতা ঠিক আছে।
Directly below the arrow maps the left image. Directly below the arrow. Directly below the arrow. এরর নিচে বরাবর হচ্ছে ডান। Directly below। এবার এটা কোন শেপে কোন দিকে আছে সেটা দেখার বিষয় না, হচ্ছে ডিরেক্টলি বিলো দ্য অ্যারো ম্যাপ দ্য লেফট। আগেরটা আবার বলেছে। And I will reload something went wrong. Please reload the challenge. Try again. আচ্ছা, উপরের লেখাটা পড়বেন, ঠিক আছে? উপরের লেখাটা পড়ার পরে হচ্ছে তারা ইন্ডিকেট করে বলে দিচ্ছে, ওই অনুযায়ী হচ্ছে আপনার ইমেজটা বা হচ্ছে অ্যারো বরাবর জিনিসটা কিভাবে আছে সেভাবে দেখবেন, দেখে ওই শেপ অনুযায়ী রাখবেন, রাখলে এটা আশা করি ঠিক হয়ে যাবে। আর আমি অনেক চেষ্টা করেছি, পারি না, এই কারণেই বলেছি নাহলে আপনি চেষ্টা করছেন, এখানে তো দেখেন আবার সামথিং ওয়েন্ট রং, আবার এটা হচ্ছে 9 বার মিলাইতে হবে। আর না হয় হচ্ছে এখানে অডিওটা শুনবেন আপনার ল্যাপটপে, অডিওটা শোনার পরে হচ্ছে সে কি কি জিনিস বলতেছে সে অনুযায়ী হচ্ছে আহ কিবোর্ডের মধ্যে একটু প্রেস করবেন, আশা করি হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে। আমাদের আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, আজকে কারো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। আমরা নেক্সট ক্লাসে কিছু টুলস, বিশেষ করে হচ্ছে আমাদের ফাইবার ফাইবারের ডেসক্রিপশন, আপওয়ার্কের ডেসক্রিপশন, এবং হচ্ছে ফাইবারের ইমেজ, আপওয়ার্কের ইমেজের এসইওটা কিভাবে ফটোশপে করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো সে পর্যন্ত আমরা, নেক্সট ক্লাস পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।